গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করব। সেই প্র্যাকটিক্যালটা কি? প্র্যাকটিক্যাল হচ্ছে পপুলেশন প্রজেকশন। পপুলেশন প্রজেকশনের তোমাদের ফোর্থ সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল রয়েছে পপুলেশন প্রজেকশন, সেই পপুলেশন প্রজেকশনের অ্যারিথমেটিক মেথডটি আজকে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এটি ভালো করে শুনে নিবে কি। তো প্রথমত population projection is a scientific attempt to peep into the future population scenario conditions by making certain assumptions। কিছু assumptions এর মাধ্যমে ভবিষ্যতে পপুলেশনের পরিমাণ কিরকম হতে পারে, মানে ফিউচার পপুলেশন সিনারিও সায়েন্টিফিক অ্যাটেম্পটের মাধ্যমে জানাই হচ্ছে পপুলেশন প্রজেকশন। তো ইউজিং ডেটা রিলেটিং টু দি পাস্ট অ্যাভেলেবল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, বিগত বছরের যে ডেটা রয়েছে সেই ডেটা থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই পপুলেশন প্রজেকশন করা হয়। পপুলেশন প্রজেকশন মূলত কয়েকটি মেথড রয়েছে পপুলেশন প্রজেকশন বার করার। পপুলেশন ব্যালেন্সিং ইকুয়েশন মেথড অর ডেমোগ্রাফিক মেথড, এটি একটি মেথড রয়েছে। দ্বিতীয়ত রয়েছে ম্যাথমেটিক্যাল মেথড। এই ম্যাথমেটিক্যালের মেথডের মধ্যে হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ মডেল, জিওমেট্রিক গ্রোথ মডেল আর এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। তার মধ্যে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে এই দুটো রয়েছে, এক হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ মডেল আর এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। আজকে আমি তোমাদের পপুলেশন প্রজেকশন অ্যারিথমেটিক মেথডটা বুঝিয়ে দিচ্ছি। তো অ্যারিথমেটিক প্রোগ্রেস অর অ্যারিথমেটিক প্রোগ্রেস এপি মেথডটা কি? দিস মেথড assumes equal increase in population each year and average increases per year is calculated in the intercensional period of 10 years such as between 2001 and 2011। তো সেটাই হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস, বা এখানে ফর্মুলা রয়েছে একটি, দেখো এখানে ফর্মুলাতে কি বলা হয়েছে, পিএন পিএন ইকুয়াল টু পি জিরো প্লাস এন এক্স বার। এখানে এন, পিএনটা কি? পিএন হচ্ছে ফোরকাস্টেড ফোরকাস্টেড পপুলেশন ফোরকাস্টেড পপুলেশন আফটার এন ডিকেটস ফ্রম প্রেজেন্ট নন পপুলেশন। যতগুলো যে নাম্বারটা বলবে সেই নাম্বার, যার ফোরকাস্ট করতে বলবে সেটা হচ্ছে এন ইন্ডিকেটস প্রেজেন্ট যতটা রয়েছে। পি জিরোটা কি? পি জিরো হচ্ছে পপুলেশন প্রেজেন্ট, বর্তমানে যে পপুলেশন রয়েছে সেই পপুলেশনকে বোঝাচ্ছে। এন হচ্ছে নাম্বার অফ ডিকেটস, কতগুলো ডিকেটসে কেন্দ্র করে পপুলেশনটা হলো, নাম্বার অফ ইয়ার বলতে পারো, ইয়ার্স। আর এক্স বার হচ্ছে অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন, অ্যাভারেজ অ্যারিথমেটিক মিনটা বার করছি আমরা অফ পপুলেশন ইনক্রিজ। তো এই ফর্মুলা দিয়ে যদি আমরা একটা ক্যালকুলেশন করে থাকি তাহলে ধরে নাও এটি একটি প্রশ্ন রয়েছে প্রেডিক্ট। প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে প্রেডিক্ট পপুলেশন ফর দ্য ইয়ার 2021 ফ্রম দ্য ফলোয়িং পপুলেশন ডেটা অফ ইন্ডিয়া অ্যান্ড রাইট দি ইন্টারপ্রিটেশন। এখানে কিছু সেন্সাস ইয়ার দেওয়া আছে, যেমন 1921, 1931, 1941 থেকে 2011 অবধি, এবং তার এই যে পপুলেশনগুলো এখানে উল্লেখ করা রয়েছে। তো এই পপুলেশন প্রজেকশন করার ক্ষেত্রে তার আমার ইনক্রিজ পপুলেশনটা দেখাতে হবে। তো 2021-এ যে পপুলেশন রয়েছে আর 1921-এ যে পপুলেশন রয়েছে আর 1931-এ যে পপুলেশন রয়েছে, সেই পপুলেশনটার মধ্যে গ্রোথ কতটা আছে মাইনাস করে আমরা যেটা পেলাম সেটা এখানে বসানো হলো। ঠিক তেমনি 1941 থেকে 1931-এর বিয়োগ করার পর আমরা এখানে বসিয়েছি, আবার 1951 থেকে 1941 বিয়োগ করে এখানে বসিয়েছি। এইভাবে প্রত্যেকটি পরবর্তী ডিকেডের যে ডেটা রয়েছে, পপুলেশন রয়েছে, সেটা সামনের পপুলেশন থেকে বিয়োগ করা হয়েছে। যেমন 2011-এ ইনক্রিজ কীরকম দেখব, 2011-এর পপুলেশন মাইনাস 2001-এর পপুলেশন, এটা ইনক্রিজ ইন পপুলেশন বার করার পর তার টোটাল বার করা হয়েছে। এখানে বের হয়েছে যতটা পপুলেশন 9588722009। তো এবার আমরা যেটা বার করছি সেটা হচ্ছে অ্যাভারেজ গ্রোথ। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাভারেজ গ্রোথ। এই অ্যাভারেজ গ্রোথ মানে হচ্ছে এই যে গ্রোথটা হলো সেই গ্রোথের গড় বার করছি, মানে এক্স বার মিন বার করছি।
সো মিন বার করার ক্ষেত্রে আমাদের টোটাল পপুলেশন ডিভাইডেড বাই জয়টা ডিকেড রয়েছে এখানে, এখানে আমরা যদি দেখি যে এখানে ডিকেড রয়েছে 21 থেকে 31 অব্দি একটা ডিকেড, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা ডিকেড, মানে 90 বৎসরের ডেটা রয়েছে, 9 ডিকেড। তো এখানে আমরা 9 বসিয়েছি। এই যে টোটাল গ্রোথ পপুলেশনকে 9 দিয়ে ডিভাইড করার পর যেটা আসে 106541357। তো সেইটা এখন আমরা পপুলেশন প্রজেকশন বার করার জন্য পিএন ইকুয়াল টু P0 প্লাস এন এক্স বার। পিএন মানে বোঝাচ্ছে ফোরকাস্টেড পপুলেশন আফটার এন ডিকেডস ফ্রম প্রেজেন্ট নোন পপুলেশন। P0 হচ্ছে পপুলেশন অ্যাট প্রেজেন্ট, এন হচ্ছে নাম্বার অফ ডিকেডস, এক্স বার হচ্ছে অ্যাভারেজ অর অ্যারিথমেটিক মিন অফ পপুলেশন ইনক্রিজ। তো এখানে আমরা আমাদের প্রশ্নেতে বলা রয়েছে 2021 সালের ডেটা বার করতে বলেছে। 2021 সালের পপুলেশন সেটা কত হবে। তো আমরা দেখলাম যে পি জিরো মানে পপুলেশন অ্যাট প্রেজেন্ট, এই বর্তমানে পপুলেশন রয়েছে এটা 121019342। এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। P0 মানে পপুলেশন অ্যাট প্রেজেন্ট যেটা রয়েছে সেটা এখানে বসানো হয়ে গেছে, এখানে বসানো হয়েছে। প্লাস প্লাস হচ্ছে কয়টা ডিকেড পরে রয়েছে এখানে, 21-এর বলেছে, 11 থেকে 21 মানে 1 ডিকেড। যদি আমাদের 31-এর বলতো 2031-এর, তাহলে কিন্তু এখানে 2 বলতো, তখন 2 ডিকেড। 41 বললে 3 ডিকেড হয়ে যেত। মানে বর্তমান থেকে ডেটা থেকে, মানে 2011 থেকে এখানে যদি আমাদের ডেটাটা 2021-এর দিত, আর ফিউচার প্রজেকশন যদি বলতে বললো 2051, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের 21 থেকে যেতে হতো। মানে 21 থেকে 31 1, 31 থেকে 41 2, 41 থেকে যে 51 হচ্ছে 3, তখন 3 হতো। যেহেতু 11 থেকে 21-এর দিকে যাচ্ছি মানে 1, এখানে 1 বসছে, তাহলে 1 ইন্টু আমাদের অ্যাভারেজে মান যেটা আসছে 106541357, সেটা বসানো হয়েছে। এবার আমরা ক্যালকুলেশন করার পর যেটা পেয়েছি 13167347779, এটাই হচ্ছে আমাদের পপুলেশন, ফিউচার পপুলেশন, মানে 2021 সালের পপুলেশন এটা হবে। এটা ডেটাটা এরকম, যদিও 2021 চলে গিয়েছে, ডেটাটা যেহেতু 2021-এর বের করতে বলেছে 11-র বেসিসে, প্রেজেন্ট ডেটার বেসিসে বা অতীতের ডেটার বেসিসে, সেই হিসেবে এটা বার করা হয়েছে। তো এখানে প্রজেক্টেড পপুলেশন অফ ইন্ডিয়া ইন 2021 ইজ 13167347779। এটা হচ্ছে আমাদের এর পরবর্তীতে যদি কোনো গ্রাফ করতে বলে, তো গ্রাফ করার জন্য আমরা নিচে সেন্সাস ইয়ারগুলো দিব, এবং পাশে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে স্কেল করতে হবে এই বরাবর স্কেল করার পর আমরা এখানে পপুলেশন, এবং এখানে এই যে পপুলেশনগুলো এখানে লাইন গ্রাফে জয়েন করে দিতে হবে, রেড লাইন দেবে যেহেতু পপুলেশন। তো প্রজেক্টেড পপুলেশন অফ ইন্ডিয়া 1921 থেকে 2021 বাই অ্যারিথমেটিক মেথড, এইভাবেই আমরা ডায়াগ্রাম করব, ক্যালকুলেশন করব। তো এটাই হচ্ছে অ্যারিথমেটিক মেথড পপুলেশন প্রজেকশনের। তোমরা ভালো করে এটা বাড়িতে প্র্যাকটিস খাতার মধ্যে তুলে নাও।